বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জব্বার নামের এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। চলছে আইনগত প্রক্রিয়া। সহকর্মী শান্ত মাহমুদকে সাথে নিয়ে বিস্তারিত থাকছে মোস্তাফিজ রুমনের রিপোর্টে। রাজধানী উত্তরায় নিজ বাসায় অবস্থান করছেন শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলার আসামি আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ। এমন তথ্যে সন্ধ্যার পর থেকে উত্তরের ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের এই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে বাড়িটিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজকে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কোনো অপরাধ আমার বিরুদ্ধে পাওয়া যায়, প্রমাণিত হয় আইনে, সেটা অবশ্যই অভিযোগ। উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম জানান, গেল ৪ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জব্বার নামের এক তরুণকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা দায়ের করা ছিল, আর সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার নামে একাধিক মামলাও রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। সেটি মামলা হচ্ছে মামলা নম্বর 57। 27 মার্চ 2025 মামলাটি রুজু হয়। মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি, 30 নম্বর আসামি উনি। এই মাসে আমরা গ্রেপ্তার করেছি। হয়তো নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে গ্রেফতার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। সেই ধারাবাহিকতায় সরকার পতনের ৮ মাসের মাথায় গ্রেফতার হলেন আলোচিত আইনজীবী এই তুরিন আফরোজ। মোস্তাফিজ রুমন, চ্যানেল এস, ঢাকা।